আপনি বললেন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসের কথা যে রোগীদের মুভমেন্টের সমস্যা হয় বা ব্যথা তো রয়েছে যেকোনো আমরা জানি যেকোনো জয়েন্টের অসুখে ব্যথা একটি খুবই পরিচিত উপসর্গ। সেক্ষেত্রে একজন রোগী যখন এমনটি সন্দেহ করবেন যে তিনি এই রোগে আক্রান্ত হতে পারেন, তখন তার প্রাথমিকভাবে করণীয়টি কি আসলে? তিনি তার এলাকার আচ্ছা, আচ্ছা। চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং উনি নিশ্চিত হবেন যে উনি যে রোগে সন্দেহ করছেন সেটাই কিনা। যদি চিকিৎসকও তার সঙ্গে একমত হন যে রিউমাটয়েড আর্থ্রাইটিসে ভুগছেন, তখন তাকে পরীক্ষা-নিরীক্ষার জন্য একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া ভালো। কি পরীক্ষার মাধ্যমে আপনি নিশ্চিত হন যে এই রোগীটি আসলেই রিউমাটয়েড আর্থ্রাইটিসে আমরা আক্রান্ত? সাধারণত প্রাথমিকভাবে যে পরীক্ষা করি তাতে কিছু আছে যে প্রদাহ আছে কিনা সেটা প্রমাণ করার জন্য কিছু পরীক্ষা, যেমন রক্তের কণিকা দেখা, তাদের সংখ্যা নির্ণয় করা এবং ইএসআর, তারপর সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এগুলো অ্যাকিউট ইনফ্লামেটরি রেসপন্স বলি আমরা, ওটা আছে কিনা দেখা। আর রিউমাটয়েড আর্থ্রাইটিস নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু পরীক্ষা করা হয়, যেটা রিউমাটয়েড ফ্যাক্টর, এন্টিসিসিপি অ্যান্টিবডি, এগুলোকে দেখা হয় আর কি সাধারণভাবে। এই রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগের ক্ষেত্রে চিকিৎসা তাড়াতাড়ি নেওয়া বা দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়া বা বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে যাওয়া, এটি আসলে কতটা গুরুত্বপূর্ণ রোগীর দীর্ঘমেয়াদী ফলাফলের জন্য? আসলে এই প্রদাহের কারণে প্রতিটা জয়েন্টেরই ক্ষয় শুরু হয়। সেই ক্ষয়টাকে আস্তে, আস্তে যত দিন যেতে থাকে ততই বাড়তে থাকে। তো যত তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া যাবে, প্রাথমিকভাবে সাধারণত বলা হয় যে ৬ মাসের ভেতরে যদি আসা যায় তাহলে খুব ভালো ফল পাওয়া যায় এবং সাধারণত ৬ সপ্তাহ পর থেকে এটার জন্য খুব অ্যাগ্রেসিভ চিকিৎসা বলে এখন, সেটা শুরু করা হয় এবং তাতে করে আমাদের জোড়ার কার্যক্ষমতা হ্রাস পাওয়ার আগেই জোড়াটাকে বাঁচানো সম্ভব হবে। কারণ জোড়ায় ক্ষয় ধরে গেলে জোড়ার কার্যক্ষমতা কমে যায়। শুধু জোড়া ছাড়াও এই রোগটা আমাদের মাংসপেশি, তারপর বিভিন্ন সংযোগ কলা, এগুলোকেও ইনভলভ করে। তাতে করে আমাদের মাংসপেশির দুর্বলতা আসতে পারে, চোখের দৃষ্টিশক্তি হারায় যেতে পারে। তারপরে আমাদের যে রক্তনালীর আচ্ছা, প্রদাহ আচ্ছা। তৈরি আচ্ছা, করে এই বিষয়টি হার্টের খুবই উপরেও ব্যতিক্রম করতে পারে। আমার বলতে হবে যে অস্থিসন্ধির সমস্যা কিন্তু দেহের বিভিন্ন অংশকে এটি আক্রান্ত করে।